বিয়ে না করেও আমি যদি বলি আমি শ্বশুরবাড়ি গিয়েছি, ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগবে? অবিশ্বাস্য হলেও সত্যি আমি সেটা করেছি। তো যাই হোক, আমরা হচ্ছে কোনো প্ল্যান ছাড়াই অর্ডার করে শ্বশুর বাড়িতে চলে আসছি। আর আমাদের হচ্ছে অর্ডার শেষ, এখন দেখি খাবার আসার পরে খাবার মান কিরকম বা কিরকম হয়। অনেক হাইপ দেখেছি নেটে, দেখি কিন্তু এখানে আসা। আসসালামু আলাইকুম, ইটস আব্দুর রহমান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো ভিউয়ার্স, অনেকদিন হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া হয় না, যেহেতু অনেকদিন কোথাও যাই না, তো ভাবলাম আজকে ফ্রেন্ডরা সহ কোথাও একটু ঘুরে আসি। তো এখন পর্যন্ত ডিসাইড করি নাই কোথায় যাব। তো আগে বাসা থেকে বের হই, তারপরে ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে ডিসাইড করব। প্রতিবারের নেই আমার ভ্রমণ সঙ্গী হিসেবে থাকবে আমার এই একমাত্র বাইক। তো এখন আমি বাইকে করে বাজারে চলে যাব। আর যেহেতু আমার ফ্রেন্ডরা বাজারে অপেক্ষা করতেছে, তাদের এখান থেকে নিয়েই আমি রওনা দিব আমাদের গন্তব্য অজানা। দীর্ঘদিন পর সবুজ প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো, মনে হয় যেন খাঁচায় বন্দি পাখিটি আজ মুক্তি পেয়েছে। যেহেতু দেরি করে বাসা থেকে বের হয়েছি, সেহেতু অল্প সময়ের মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই সন্ধ্যার সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমরা চলে যাই মেঘনা নদীর কাছে। আর এখানে কিছুক্ষণ থাকার পর হঠাৎ করে আমাদের প্ল্যান হলো আমরা আজকে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে যাব। আর যেহেতু সোশ্যাল মিডিয়ায় রেস্টুরেন্টে নিয়ে ব্যাপক হাইপ দেখেছি, সেহেতু আমরা সকলেই সিদ্ধান্ত নিয়ে নিলাম খুব অল্প সময়ের মধ্যে। এসে রীতিমতো পড়ে গেলাম বিড়ম্বনায়। যেহেতু সোশ্যাল মিডিয়ায় এটি ব্যাপক ভাইরাল, সেহেতু এসে ফিট পেতেই অনেক কষ্ট হয়েছে। তার উপর ছিল সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ শুক্রবার। সকল পর্যটনার্থীদের ঢল ছিল নদীর পাড়ে। আর রেস্টুরেন্টেও নদীর কাছে হওয়াতেই সবাই নদীর পাড়ে ঘোরাফেরা শেষ করে এই রেস্টুরেন্টে এসে একটু সময় কাটায়। ভিতরের ডেকোরেশন ছিল যথেষ্ট সুন্দর, দেয়ালে দেয়ালে লেখা ছিল বিভিন্ন ধরনের উক্তি। এছাড়াও কালারিং বাতিতে সাজানো ছিল রেস্টুরেন্টের ভিতর এবং বাহিরের অংশ। শুধু তাই নয়, এখানে চাইলে আপনি চিরকুটে আপনার নিজের স্মৃতি রেখে যেতে পারবেন। আমরাও ছোটোখাটো দু একটা চিরকুট লিখেছি। যেহেতু এখানে আসার পর সিট পেতেই কষ্ট হয়েছে, সেহেতু খাবার পেতে একটু লেট হবে, এটাই স্বাভাবিক। আমাদের মেনু কার্ড হাতে আসতে আমাদের অনেক সময় লেগেছে, আর এই সময়টুকু আমরা গল্প করার মাধ্যমেই কাটিয়ে দিলাম। দীর্ঘ অপেক্ষার অবসান। যাক, অবশেষে মেনু কার্ডটি হাতে পেলাম এবং মেনু কার্ডের ভিতর আইটেমগুলো একে একে দেখতে থাকলাম। কোনটি পছন্দ হয় সেটি অর্ডার করব। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে কোনো প্ল্যান ছাড়াই করে ঘোরার প্ল্যান ছিল। তো ঘুরে যে অর্ডার করে সবার ডিসাইড করলো যে একটু খাওয়া দাওয়া করবে। তো আমরা হচ্ছে অবশ্যই চলে এসেছি হচ্ছে নতুন যে একটা রেস্টুরেন্ট হয়েছে আমাদের মৌমিশিকা রেস্টুরেন্ট, এখানেই চলে এসেছি। এখানে মানে খাবারটা টেস্ট করার জন্য। আর এই ক্ষুধার্ত কিন্তু তিন বাচ্চাকে নিয়ে, আর এই হচ্ছে মেনু কার্ড। তো এখন মেনু থেকে খাবার চুজ করতেছে। তো যাই হোক, আমরা চুজ করে তারপরে খাবারটা কিরকম হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করতে দিই। তো আমরা হচ্ছে মেনু দেখে যেটা অর্ডার করছি সেটা হচ্ছে চিকেন চিজ পাস্তা আর হচ্ছে আপনার চিকেন চিজ পিৎজা 8 ইঞ্চির যেটা। তো আমাদের হচ্ছে এই দুটোই আমরা অর্ডার করেছি। আমাদের হচ্ছে অর্ডার শেষ, এখন দেখি খাবার আসার পরে খাবার মান কিরকম বা কিরকম হয়। অনেক হাইপ দেখেছি নেটে, দেখি কিন্তু এখানে আসা। তো খাবার আসার পরে খাবার খেয়ে পাকি আপনাদের সাথে রিভিউ। যাক, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর অর্ডার দিতে পেরেছি। অর্ডার দিয়ে আমরা যে যার মতো গল্প করতে ব্যস্ত। শুধু আমরাই নয়, ভিতরে যারা ছিল সকলে। তো ভিউয়ার্স, অবশেষে হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর হচ্ছে আমাদের হচ্ছে আমরা হচ্ছে পাস্তা আর হচ্ছে পিৎজা অর্ডার দিয়েছিলাম। তো আমাদের পিৎজা চলে এসেছে। তো অলরেডি কিন্তু এই যে দুই খাদকের 2 স্লাইস কিন্তু খাওয়া শেষ। তো পিৎজাটা আগে ট্রাই করি, দেন হচ্ছে পাস্তাটা আসলে ওটাও ট্রাই করবো, দেখি পিৎজা কি অবস্থা। তো পিৎজাটার চিজ একটু কম ছিল, আমার কাছে ওটাই মনে হয়েছে। আর স্বাদ ছিল এভারেজ, অত আহামরি স্বাদ ছিল না। তো ভিউয়ার্স, আমাদের হচ্ছে অলরেডি পাস্তাও চলে এসেছে। এই হচ্ছে পাস্তা। আর একজন মানে আসার পর আর লেটের তার কোনো মানে ইয়ে নেই, ধৈর্য নেই ভিতরে। পিৎজাটা অলরেডি আমরা টেস্ট করেছি, মোটামুটি টেস্ট এভারেজ ছিল। আর হচ্ছে পাস্তাটা এখন এসেছে, তো দেখি। এই হচ্ছে পাস্তা, এটা একটু ট্রাই করে দেখি, দেন আপনাদের সাথে শেয়ার করতেছি। 2000 years later. তো ভিউয়ার্স, অবশেষে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা হচ্ছে নিয়েছিলাম মূলত যে দুইটা আইটেম, সেটা হচ্ছে পিৎজা আর হচ্ছে পাস্তা। তো আমি এখানে যেটা আপনাদেরকে প্রেফার করবো সেটা হচ্ছে পাস্তাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, সেটা অনেক ভালো পিৎজা থেকেও। তো এটা হচ্ছে অনেস্ট রিভিউ। আর বাকিটা যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন বাকি অন্যান্য আইটেমগুলো। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।